হিবিস্কাস গাছের এত ছোট কাটিং থেকে যে আমি ফুল পাবো সেটি ভাবতে পারিনি। এটি আমাকে অলরেডি ফুল দিয়ে দিয়েছে। দেখুন 1 বিঘত মতো এর সাইজ হবে, তবুও কিন্তু আমাকে ফুল দিয়েছে। এটি শুধুমাত্র সম্ভব হয়েছে গাছটির যত্ন আর গাছটির প্রতি আমার কেয়ার। আমি এখানে হিবিস্কাস গাছে যেহেতু একবার ফুল পেয়ে গেছি, এবার আমি গাছটিকে নেক্সট আবার ফুল পাওয়ার জন্য নতুন করে রেডি করব। রেডি করতে গেলে গাছটিকে আমাকে কি খাবার দিতে হবে চলুন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। গাছে খাবার দেওয়ার আগে কয়েকটি জিনিস আমাকে লক্ষ্য রাখতে হবে। গাছটি যে পুরানো ফুল ছিল সেই ফুলের গোড়াগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এবং কিছু হলুদ পাতা আছে ওগুলিও আমি কেটে ফেলে দেব। কোনো খাবার দিতে গেলে গাছের গোড়া অবশ্যই শুকনো থাকতে হবে। এখানে আমি যে খাবারটি দেব তার জন্য গাছের গোড়া খানিকটা খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিলে কি হয়, যে খাবারটাই দিই না কেন সেটি ঠিকঠাক মতো গাছের রুটস পর্যন্ত পৌঁছায়। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ডিএপি। ডিএপিতে থাকে ফসফর ও নাইট্রোজেন, যেটি গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। এই সারটি কখনোই গাছের গোড়াতে দেবেন না। দেখুন এখানে আমি সাইড দিয়ে টবের গোড়া দিয়ে সারটি দিয়ে দিয়েছি এবং যে মাটিটি আমি গাছের গোড়ায় রেখে দিয়েছিলাম সেটি আলতোভাবে নিয়ে সারগুলিকে বেশ ঢেকে দেব। এইভাবে ঢেকে দিয়ে গাছে জল দিতে থাকলেই 10 থেকে 20 দিন পরেই দেখা যাবে যে আমার গাছটি প্রচুর পরিমাণে কুঁড়ি এসে ভরে গেছে।